হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা দুর্দান্ত স্বাদের টিফিনের রেসিপি করে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় হবে। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে ৪-৫টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিচ্ছি ২ ইঞ্চির মতো কাঁচা পেঁপে, ৫টা কাঁচা লঙ্কা, ১ ইঞ্চি আদা আর ৫ কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো আমার রেডি। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে। এবার আমি লেজা মাথা বাদ দেওয়া ২০০ মতো চিংড়ি আছে আমার এখানে, সেটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা আমার রেডি হয়ে গেছে। আমি এই চিংড়ির পেস্টটাকে ওই একই পাত্রে ঢেলে দেবো। ঢেলে নিয়েছি। এবার এর সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশালে এর মধ্যে ভালোবাসা জড়িয়ে থাকে। তাই আমি এটাকে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে ০.৫ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। রেখে আমি ০.৫ ঘন্টা বাদে এসে কড়াই বসিয়ে গ্যাসে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওই ম্যারিনেট করা চিংড়িটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে দেখো। এবার আমি ৪ খানা আলু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি এই পুরটাকে ঢেলে দিয়েছি। দিয়ে অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি। যেহেতু আলুতে নুন ছিল না। এবার ভালো করে আলুর সাথে পুরটা মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে। আমি একটা পাত্রে ২ খানা ডিম ভেঙে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তাকে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। ওটা সাইডে রেখে আমি ৩ খানা ডিম আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ডিমগুলি আমার কাটা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি গোল্লা করে নিয়েছি। এর মাঝখানে আমি ১ পিস ডিম দিয়েছি। দিয়ে আবার উপর দিয়ে কিছুটা মিশ্রণ দিয়ে আমি পুরো জিনিসটা একটা গোটা ডিমের আকার করে নেবো। দেখো গোটা ডিমের মতো শেপ করে নিচ্ছি এটাকে। ভালো করে চেপে, চেপে করে নেবো। তা নাহলে যখন ভাজবো তখন ফেটে যাওয়ার চান্স থাকবে। এইভাবে আমি প্রতিটা ডিম রেডি করে নেবো। রেডি করে রেখে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। তার মধ্যে এই ডিমগুলোকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব মিশিয়ে নেবো। ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। ভালো করে
চেপে চেপে এটা ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেবো এর মধ্যে। হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এক এক করে সব ডিমগুলোকে ভেজে নেবো এইভাবে। ব্রাউন করে ভাজবো। ভেজে ভেজে আমি সব কটা তুলে নেব। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও, খেতে খুব ভালো হয়। আর তোমাদের যদি সত্যি ভালো লাগে এটা, তখন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের পাশে থেকো।